আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পরমাণু গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেব। এই ক্ষেত্রে যেমন আমরা ইলেকট্রন বিন্যাস সবাই পারি, কিন্তু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, এফ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। এটার ব্যাখ্যা আমরা জানি না। তাহলে চলো আমরা পি অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, 6, 10, 14 কিভাবে হয় তা ব্যাখ্যা করি। প্রশ্নটা হলো যে এস পি ডি এফ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, 6, 10, 14 ব্যাখ্যা করো। তাহলে আমরা একটা জিনিস জানি যে এস অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সমান কত আমরা জানি 0। পি অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল সমান 1, ডি অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল সমান 2, এফ অরবিটালে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল সমান 3। এই কথাটা আমরা জানি, আমরা এটা লিখে ফেলি। এফ অরবিটালে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল সমান 3। আবার কোনো ইলেকট্রনের অরবিটাল ধারণ ক্ষমতা আবার আমরা কি জানি, তাহলে আমরা কি পাইতেছি, আমরা জানি যে এস অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল সমান 0, পি অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল সমান 1, ডি অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল সমান 2, এফ অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল সমান 3। আবার কোন অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোন অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা যে সূত্রটা জানি খেয়াল করো, তা হচ্ছে 2 × 2l + 1। এটা হলো কোনো অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা। অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা কোনো অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারি। যেমন এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে আমরা বের করি এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান 2 × 2l। এস অরবিটালে এল এর মান কত? 0 × 0 + 1 সমান 2 × আমরা 2 দিয়ে 0 গুণ করলে 0 + 1 সমান আমরা কি পাইতেছি 0, 1 যোগ করলে 1, 2, 1 গুণ করলে 2। ঠিক পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × পি অরবিটালে এল এর মান কত আছে, এই যে 2 × 2l, এল এর মান কত আছে 1 + 1। তাহলে আমরা কি পাইতেছি, একবার লিখে ফেলি 2 একে 2, 2 আর একে 3, 3 দুগুণে 6। ঠিক ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই সূত্রের মধ্যে আমরা ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার সময় ডি অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে এল সমান কত 2। তাহলে সূত্রের মধ্যে আমরা ফেলি 2 × 2, এল এর মান 2 + 1। তাহলে 2 দুগুণে 4, 1 5, 5 দুগুণে 10। ঠিক এফ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই সূত্রের মধ্যে আমরা ফেলি 2 × 2l, এল এর ধারণ এফ অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম এল সমান 3 + 1 সমান 3 দুগুণে 6, 6 আর 1 7, 7 দুগুণে 14। এই যে 3 দ্বিগুণে 6, 6 আর 1 যোগ করলে 7, 7 দুগুণে 14। এভাবে তাহলে তোমরা খেয়াল করে দেখো, এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি, অতএব পি অরবিটাল এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। অতএব আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি এস পি ডি এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, 6, 10, 14। অতএব এস পি ডি এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা
2 6 10 14। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ।